এর মধ্যে অনেক ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোনো ফিতনা ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনা শুরু হয়, আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে ফিতনায় পরিপূর্ণ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকেই যে সমস্যাটা শুরু হয় সেটা হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন থেকে সিরিয়ার শাসক, গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম সিরিয়ার গভর্নর হয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে উনি গভর্নর হিসেবে কন্টিনিউ করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে সৎ শাসন, এই সৎ শাসনে সিরিয়ার মানুষ তার ভক্ত হয়ে গেছে। তার যে ন্যায়পরায়ণতা, আদালত, তার যে চিন্তা চেতনা, উচ্চ চিন্তা ভাবনা। তো দীর্ঘ 20-30 বছর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার শাসক, সৎ এবং ন্যায়পরায়ণ গভর্নর হিসেবে। তো এই জন্য সিরিয়ার মানুষের পক্ষে অন্য কাউকে মুআবিয়াকে বাদ দিয়ে মেনে নেওয়া খুব কঠিন ছিল। যে কোনো একজন খলিফা এসে মুআবিয়াকে বাদ দিবে এবং ওই জায়গায় আরেকজন গভর্নর করবে, এটা খুব কঠিন ছিল সিরিয়ার মানুষের জন্য। তাহলে সিরিয়ার মানুষেরা আদিকাল থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভক্ত। আর যারা নিজেদেরকে শিয়া দাবি করে এরা আলী রাদিয়াল্লাহু তাআলার ভক্তি এবং শ্রদ্ধার দাবি করে। ফলত যুগ যুগ থেকে যারা শিয়া তারা সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। যেমন লাস্ট যে বাশার আল আসাদ বা আর যারা ছিল, যে সিরিয়ার মানুষকে সহ্য করতে না পারার কারণ কি? ইরান সিরিয়ার মানুষকে সহ্য করতে পারে না। এটা ওই 1400 বছর আগের হিস্ট্রি। কেন 1400 বছরের লিগ্যাসি ধরে রেখে এখনও সিরিয়ার মানুষেরা মুআবিয়া, আবু সুফিয়ান তাদেরকে ভালোবাসে। কিন্তু তাদেরকে ভালোবাসতে গিয়ে যদি কেউ আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছোট করে, তাহলে ওটাকে বলা হয় নাসিবি। ওটাও বাতিল ফিরকা, ওটাও একটা বাতিল ফিরকা। শিয়া যেমন একটা বাতিল ফিরকা, নাসিবি একটা বাতিল ফিরকা। ভারসাম্য বজায় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়াও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। তো আমি ঘটনা প্রবাহ তুলে ধরতেছি। তো মুআবিয়ার পরে সর্বপ্রথম পিতার পরে পুত্র খলিফা হবে, এই সিস্টেমটা চালু হয়। তিনি তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেন। তো ইয়াজিদের হাতে মোটামুটি মক্কা মদিনা বাদে সারা ইসলামী বিশ্বের সবাই বায়াত করে ফেলেছে। সমগ্র ইসলামী বিশ্বের সবাই ইয়াজিদের হাতে বায়াত করে ফেলেছে। অনেক বড় বড় সাহাবী বায়াত করেছে, কিন্তু মক্কা এবং মদিনার মানুষরা বায়াত করেনি। মক্কা এবং মদিনার মানুষের এটা পছন্দ হয়নি যে শাসকের পরে তার ছেলে শাসক হবে, এবং মক্কা মদিনা তখন বড় বড় সাহাবীরা ছিলেন। কিন্তু তারা আর নতুন কারো হাতে বায়াত নেবে এরকমও হয়নি, যদিও পরবর্তীতে আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে মক্কার মানুষ বায়াত নিয়েছে, আর মদিনার মানুষেরা কারো হাতে বায়াত নেয়নি। সর্বশেষে তারা ইয়াজিদ এবং উমাইয়া খলিফা তাদের হাতে বায়াত নেয়। তো কুফার মানুষেরা চিঠি লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমরা আপনার হাতে বায়াত নিতে চাই, আপনি কুফায় আসেন, আপনাকে আমরা খলিফা হিসেবে নির্ধারণ করতে চাই। তো মদিনায় অবস্থান করা আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, তারা মদিনায়, তারা সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বুঝান যে এই কুফার মানুষ আপনার বাবার সাথে গাদ্দারি করেছিল, এদের প্ররোচনায় পা দিয়ে আপনি মদিনা ছেড়ে যায়েন না, এরা আবার আপনার সাথে গাদ্দারি করবে, মুনাফিক। কিন্তু এই পরিমাণ চিঠি কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রিসিভ করেন যে উনি বিশ্বাস করেন যে না, কুফার মানুষের উপর ভরসা করা যায়। তো উনি ওনার চাচাতো ভাইকে প্রথম পাঠিয়েছিলেন, সেও পজিটিভ নিউজ দেয় যে না, আসেন কুফার মানুষ আপনার পাশে দাঁড়াবে। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজনকে নিয়ে রওনা করলেন কুফার উদ্দেশ্যে, ততদিনে কুফার মানুষ তার আসল চেহারা দেখিয়ে ফেলেছে। তারা যেই গাদ্দারি, যে মুনাফিকি তার পিতার সাথে করেছে, একই গাদ্দারি মুনাফিকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে করেছে। হুসাইন রাদিয়াল্লাহুর পাশে এসে যে দাঁড়াবে, তাকে যে বাঁচাবে, তার জন্য লড়াই করবে, কিচ্ছু করেনি। জাস্ট ফাও চিঠি পাঠিয়ে দাওয়াত দিয়ে রেখে, মানে আমাদের বাংলা ভাষায় বলে যে মই দিয়ে গাছে উঠাই দিলাম, পরে মইটা নিয়ে নিলাম। তো ইয়াজিদের পক্ষ থেকে আদেশ ছিল হুসাইনকে কুফায় প্রবেশ করতে দেওয়া যাবে না রাদিয়াল্লাহু তাআলা। হত্যার কোনো আদেশ ইসলামের ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না যে ইয়াজিদ আদেশ দিয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে হবে, মর্মে কোনো আদেশের ডকুমেন্ট নাই। আদেশ হচ্ছে তাকে কুফায় প্রবেশ করতে দেওয়া হবে না, কেন কুফায় প্রবেশ করলে বায়াত হবে, বায়াত করলে সে নতুন খলিফা হবে, ফিতনা তৈরি হবে, এটা তার জন্য রিস্ক। কিন্তু স্থানীয় যারা শাসক ছিল, গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধে সম্মুখ সমরে যখন যায়,
তখন তারা হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে সম্মান এবং যে মর্যাদা রক্ষা করার কথা সেটা রক্ষা করতে পারেনি, বরং হোসেন রাদিয়াল্লাহু আনহুর পরিবার পরিজনের মোটামুটি পুরুষ যারা ছিল তাদের সবাইকে সেখানে হত্যা করা হয়। তো ইয়াজিদ তখন কোথায়? ইয়াজিদ তখন সিরিয়ার রাজধানী দামেস্কে। হত্যা হচ্ছে কোথায়? ইরাকের নগরী কুফাতে, অনেক দূর। ধরেন আমি বসে আছি দিল্লিতে, যুদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমি বাংলাদেশে আছি, আমি নিজে যুদ্ধ করছি এরকম না। তো ইয়াজিদ সরাসরি যুদ্ধে কানেক্টেড, অথবা সে যে শহরে আছে সেই শহরে যুদ্ধ হচ্ছে এরকম না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা আকীদা এবং বিশ্বাস, সেটা হচ্ছে ইয়াজিদ আর 10টা মুসলিম শাসকের মতো শাসক, খলিফায়ে রাশেদাদের মতো তার প্রশংসা করার সুযোগ নাই। কেননা সে সাহাবিও নয় যে তার আমার প্রশংসা করতে হবে। আর ইয়াজিদ থেকে শুরু করে পরবর্তীতে অনেক শাসক, উমাইয়া খলিফা হোক আর আব্বাসি খলিফা হোক, ভালো মন্দ মিশিয়ে শাসক ছিল, জুলুম অত্যাচার মিলিয়ে শাসক ছিল। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, জুলুম অত্যাচার মিলিয়ে শাসক ছিল। তো এই যে ঘটনা, এই ঘটনা দুঃখজনক, হৃদয় বিদারক। কেননা হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের সরদার হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দিক থেকে কানেক্টেড। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের ছেলে, আলীর ছেলে, চাচাতো ভাইয়ের ছেলে, আপন চাচাতো ভাইয়ের ছেলে, একদিক থেকে কানেক্টেড। দুই, আপন মেয়ের ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর, সেবা এবং যত্ন এবং স্নেহে মানুষ হয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কোনো ছেলে বেঁচে ছিল না, ফলত মেয়ের ছেলেরাই তার কাছে সবসময় থাকতো, নানার কাছে নাতি নাতনিরাই বেশি থাকতো। তাহলে নিজের ছেলের মতো করেই তিনি হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মানুষ করেছেন। ফলত এটা অবশ্যই হৃদয় বিদারক, দুঃখজনক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোনো হৃদয় বিদারক দুঃখজনক ঘটনার যদি পলিটিসাইজ করা হয়, রাজনীতিকরণ করা হয়, আমি ওই রাজনীতির পাঠ হব কিনা। তো এইটা রাজনীতিকরণ কিনা তার উদাহরণ কই থেকে পাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিক মারা গেছে, আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলাকে তো হত্যা করা হয়েছে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা সম্মানের দিক থেকে বেশি হৃদয় বিদারক, না হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার হত্যা বেশি হৃদয় বিদারক? 2 নম্বর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পাঠরত অবস্থায় সমগ্র মদিনা ঘেরাও করে কোরআন পাঠরত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে। তিনি হৃদয়ের আবেগ নিয়ে তার বাড়ির ছাদে দাঁড়িয়ে বলেছেন, মানুষেরা ওই কুয়ার পানি তোমরা আমাকে পান করতে দিচ্ছ না, যেই কুয়া আমি উসমান গনি আমার টাকা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিনে দিয়েছি। ওই মসজিদে তোমরা আমাকে সালাত আদায় করতে যেতে দিচ্ছ না, যেই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা তৈরি করেছি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে কোরআন পাঠরত অবস্থায় হত্যা করা হলো, সম্মানের দিক থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যা বেশি হৃদয় বিদারক, না হোসেন রাদিয়াল্লাহু তাআলার হত্যা বেশি হৃদয় বিদারক? তো তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? আমরা তো কেউ জানি না উসমান রাদিয়াল্লাহু কবে মারা গেছে, ওই দিনের শোক তো কেউ পালন করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গেল, তাকে হত্যা করা হলো, ওই দিনের শোক কোথায়? সব বাদ দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মারা গেল, সেই দিনের শোক কোথায়? তাহলে শোক পালনের একটা বিধিবিধান ইসলামে আছে। একটা স্বাভাবিক মানুষ মারা গেলে শোক 3 দিন, স্বামী মারা গেলে স্ত্রীর শোক 4 মাস 10 দিন, এর বাইরে শোক পালনের আর কোনো বিধান নাই। এই জন্য ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মারা গেছে ওই দিনে কোনো সাহাবী শোক পালন করেনি, ওমর কবে মারা গেছে এটা নিয়ে সাহাবীরা শোক করেনি, ওই দিনকে উদযাপন হয়নি। এই যে ইসলামের মধ্যেই নাই এই সিস্টেম। তারপরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে আলে বাইতের প্রতি ভালোবাসা। আলে বাইত মানে আল্লাহর নবীর পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা। এটা ইসলামের পাঠ। না হলে আমরা দরুদ শরীফে এই দোয়া পড়তাম না যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ ইব্রাহিমের পরিবারের উপর যেমন দয়া রহমত বর্ষণ করেছেন, ওই রকম দয়া রহমত বর্ষণ করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর।
তো এটা তো আল্লাহ নবীর পরিবারের উপর ভালোবাসা থেকে আমরা দরুদ পাঠ করি। কিন্তু আল্লাহ নবীর পরিবার মানে নট অনলি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন নট অনলি হুসাইন? আপনাকে মিলিয়ে দিই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যার সন্তান হওয়ার কারণে আলে বাইতের অংশ হয়, অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করার কারণে আলে বাইতের অংশ হয়, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা নয় দুইটা কন্যাকে বিবাহ করেছেন, উম্মে কুলসুম এবং রোকাইয়া, একজনের মৃত্যুর পর আরেকজন। তাহলে ফাতেমার হাজবেন্ড, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ফাতেমার স্বামী হওয়ার কারণে যদি ভালোবাসার পাত্র হয়, একই কারণে আল্লাহর নবীর দুই কন্যার স্বামী হওয়ার পরেও উসমান কেন ঘৃণার পাত্র হবে? নাউজুবিল্লাহ। তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা নয়, এটা পলিটিক্স। আলে বাইতের প্রতি ভালোবাসা হলে এক মেয়েকে বিবাহ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, দুই মেয়েকে বিবাহ করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ধরলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচার ছেলে, রাসূল সাল্লাল্লাহু আপন চাচা আবু তালেব, তার ছেলে আলী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তো ভাই হওয়ার কারণে যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার পাত্র হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর চাচা ছিল না? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বিন আব্বাস হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। তাহলে আপনি একই সময়ে আলী ইবনে আবি তালেবের প্রতি ভালোবাসা রাখবেন আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের প্রতি বিদ্বেষ রাখবেন, তাহলে এটা আলে বাইতের প্রতি ভালোবাসা না। ডাল মে কুছ কালা হয়, এখানে অন্য কোনো প্রবলেম আছে, অন্য কোনো সমস্যা আছে। আর এই হৃদয় বিদারক গল্প বানিয়ে এইটার ভিকটিম করব হচ্ছে যারা পলিটিক্সে আমাদের বিরোধী, তাদেরকে ভিকটিম করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের কারণে নয়। কেন আমি আগেই প্রমাণ দিয়েছি এনারা সবাই আলে বাইতের অংশ। এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি মতবিরোধ তার বিষয়ে একটা আশ্চর্যজনক তথ্য দিই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু সুফিয়ান সাহাবী। এইটা ঠিক যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পূর্ব পর্যন্ত মক্কার কুরাইশদের সর্দার, বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে, উহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্বে, মানে মক্কার কুরাইশদের আবু জাহালের পরে সবচেয়ে বড় সর্দারের একজন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। তো এইটার কারণে কি তার প্রতি কোনো অসম্মান, তার প্রতি কোনো দোষ ত্রুটি দেওয়ার সুযোগ আছে কি না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যত সাহাবী ইসলাম গ্রহণ করেছে এরা সবাই আগে কোনো না কোনোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ছিল, খালিদ বিন ওয়ালিদ নিজেই ছিল, আমর ইবনুল আস নিজেই ছিল। খালিদ বিন ওয়ালিদ আর আমর ইবনুল আস তো গোটা মুসলিম বিশ্ব বিজয় করেছে। তুই খালিদ বিন ওয়ালিদ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল। তা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত নিয়ে এসেছে, প্রথমে তো মানুষ শত্রুতা করবে, না হলে আবু জাহালের ছেলে ইকরিমা তাকে কি করবেন, আপনি কি বলবেন? যারা মিথ্যা নবীর দাবিদার হয়েছিল ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সেনাপতি ছিল আবু জাহালের ছেলে ইকরিমা মুসলমানদের পক্ষে। তখন আবু জাহালের ছেলে এই জন্য আপনি ঘৃণা করবেন? এই সুযোগ ইসলামে নাই। ইসলামের মানদণ্ড ভিত্তি হচ্ছে ঈমানের উপর। ইসলাম গ্রহণ করেছে সব শেষ, ইসলামের জন্য কাজ করেছে অতীতের সব শেষ। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উমাইয়া বংশ যারা, এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে কানেক্টেড, যেটাকে আমরা কুরাইশ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা হচ্ছে আব্দে মানাফ। আব্দে মানাফের দুই ছেলে, এক ছেলের নাম হাশেম আর এক ছেলের নাম আব্দে শামস। হাশেমের বংশধর হচ্ছে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দে শামসের বংশধর হচ্ছে উমাইয়া হারব আর আবু সুফিয়ান। তাহলে আবু সুফিয়ান এবং তাদের বংশধরেরা ইব্রাহিমী এবং ইসমাইলি রক্তের উত্তরসূরি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কুরাইশ বংশ, কুরাইশ বংশের উত্তরসূরি। এক নম্বর। দুই নম্বর, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, এটা অনেকেই জানে না, অথচ এটা প্রতিষ্ঠিত সত্য, এটা জানা দরকার, মানুষের বলা দরকার যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে হাবিবা, যিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তা আবু সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর,
আর মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধী অথবা শালা। তাহলে আপনি তাদেরকে কোথায় থেকে আলে বাইতের বাইরে বের করবেন আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন? 3 নাম্বার সর্বশেষ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একজন সালাফে সালেহিনের বক্তব্য দিয়ে এই পয়েন্টটা শেষ করব যে ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া বংশের একজন শাসক, যার ন্যায় পরায়ণতার কারণে মানুষ মনে করত যে তিনি পঞ্চম খলিফা হওয়ার যোগ্য। 4টে খোলাফায়ে রাশিদিনের পরে তিনি পঞ্চম খলিফা হবেন। তো তার সম্মান বাড়াতে বাড়াতে অনেকেই তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বেশি সম্মান দেওয়ার চেষ্টা করতেন। তখন সালাফে সালেহিনরা বললেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রাকাত সালাত, একটা সিজদা যা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদায় করেছেন, এমতো অবস্থায় যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে ঈমান রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহকে রব এবং ইলাহ হিসেবে বিশ্বাস রাখেন, ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। আর এটার পিছনে আল্লাহর নবীর হাদিস দলিল। আল্লাহ নবী বলছে, দুনিয়ার মানুষ তোমরা উহুদ পাহাড়ের সমান দান করে আমার একজন সাহাবীর এক মুষ্টি স্বর্ণ দামের সমান নেকি অর্জন করতে পারবে না। কেন? দান করলেই তো হলো না, অন্তরের কোয়ালিটিটা কোথায়, ইমানের কোয়ালিটিটা কোথায়? তাহলে এই জন্য সাহাবীদের সম্মান সর্বোচ্চ জায়গায় রাখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যেমন আমাদের ভালোবাসা থাকবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিও থাকবে, মুআবিয়ার প্রতিও থাকবে, আবু সুফিয়ানের প্রতিও থাকবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিও থাকবে। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং এটাই শ্রেষ্ঠ এবং সত্য আকীদা। এইটার মধ্যে যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হবে ওটাই পলিটিক্স। যে পলিটিক্স দিয়ে আমি গ্লোরিফাই করবো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর শত্রু বানাবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, শত্রু বানাবো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্লোরিফাই করবো, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বায়াত করলেন যে ওসমানের হাতে, নিজে বায়াত করলেন যে ওমরের হাতে, নিজে বায়াত করলেন যে আবু বকরের হাতে, তাদেরকে শত্রু বানাবো, এটা পলিটিক্স। এইটার পার্ট হওয়া যাবে না। কিন্তু ঘটনা অবশ্যই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যার ঘটনা, এটা অবশ্যই হৃদয় বিদারক।